গুড মর্নিং প্রত্যেককে। আজকে মহিলাল মজুমদারের লেখা একটা কবিতা আলোচনা করব। কবিতার নাম হলো বাঁধন। পাশে শুয়ে শিশু করিছে আকুল, কল ভাসে। প্রিয়া বাঁধিয়াছে বাহু পাশে, দীপ মিটিমিটি। শেষ হয় রাত, শিশু আর পাখি আনিছে প্রভাত। বড় হাত মোর কণ্ঠ জড়ায়, ছোট হাতখানি বুকে আসে। পাশে শুয়ে শিশু করিছে আকুল, কল ভাসে। আজ নিশা শেষে এ কি সুমধুর জাগরণ, এ কি আঁখি সুখ আহরণ। কচি অধরের হাসির কাকলি, কোন সুখে প্রাণ তুলিছে আকুলি। রমণীর মুখে নূতন মহিমা, নিমেষে টুটিল আবরণ। আজ নিশা শেষে এ কি সুমধুর জাগরণ। ঘুম ভাঙা আঁখি হেরিছে স্বপ্ন অনিমেষে, স্বর্গসুধার রসাবেশে। প্রিয়া চেয়ে আছে শিশুর বয়ানে, শিথিল বেনিটি লুটায় শিখানে। ঝলমল করে হাড়খানি তার পয়োধর মূলে সরে এসে। মোর আঁখি আজ হেরিছে স্বপন অনিমেষে। বধূ ও জননী পিপাসা মিটায় দ্বিধাহারা, রাধা ও ম্যাডোনা একাকারা। রাধা ও ম্যাডোনা একাকারা। অধরে মদিরা নয়নে নবনী, একি অপরূপ রূপের লাবণী। সুন্দর তব একি ভগবতী, মরম পরশী রসধারা। বধূ ও জননী পিপাসা মিটায় দ্বিধাহারা। পাশে শুয়ে শিশু করিছে আকুল, কল ভাসে। প্রিয়া বাঁধিয়াছে বাহুপাশ, জনমে জনম ওই বাহুপাশে। শিশু কণ্ঠের ওই কলভাস, বাঁধিয়াছে জানি গাঁঠ ছড়াখানি দ্বিগুণ করিয়া দৃঢ় ফাঁসে। তাই ধরা পড়ি এই ধরনীর বাহুপাশে। দেখো, কবিতায় বলছে বাঁধন। আমাদের কিন্তু বাঁধন, যেমন শিশু তার মাকে ছাড়া থাকতে পারে না, একটা বাঁধন থাকে, এক মায়ার বাঁধনে আবদ্ধ আমরা। সেই রকমই বলছে পাশে শুয়ে সেই বাঁধনকেই বলা হচ্ছে, মানে সব ধরনের বাঁধন, সম্পর্কের বাঁধন। তারপর আছে আমাদের মধ্যে বিভিন্ন ভাই বোনের মধ্যে সম্পর্কের বাঁধন, বাবা মায়ের মধ্যে সম্পর্কে, বাবা মানে তার সন্তানদের সাথে বাবার, বা তার মায়ের সন্তানদের সাথে তার মায়ের যে বাঁধন, বাবা মায়েদের মধ্যে যে বাঁধন, মানে প্রত্যেকটা পৃথিবীতে সম্পর্কের মধ্যে যে বাঁধন, তার মধ্যে সবথেকে সুন্দর বাঁধনের সম্পর্ক হচ্ছে আমাদের মায়ের সাথে এক শিশু। বলছে পাশে শুয়ে শিশু করিছে আকুল, কল ভাসে। প্রিয়া বাঁধিয়াছে বাহু পাশে। এক কবি বলছেন, প্রিয়া বাহু পাশে আছে, বাহু পাশে আমাকে বাঁধনে বেঁধেছে বাহুতে, এবং আমার শিশু আমার পাশে শুয়ে আকুল কলভাস, মানে কাঁদছে। দীপ মিটিমিটি শেষ হয় রাত, দীপ জ্বলছে মিটিমিটি করে, রাত শেষ হয়ে যাচ্ছে। শিশু আর পাখি আনিছে প্রভাত। শিশু আর পাখি দুজনেই কিন্তু প্রভাত আনে। অর্থাৎ পাখি যদি বলি, শিশুই প্রথমে বলি, নতুন সদ্যজাত শিশু নতুন প্রভাতের সূচনা করে। সদ্যজাত শিশু নতুন প্রভাতের সূচনা করে, ঠিক তেমনই যেমন করে, ঠিক তেমনই পাখিও কিন্তু আমাদের সব সময় প্রতীক হয়ে ওঠে, নতুন সূচনার প্রতীক হয়ে ওঠে। পাখি কিন্তু শান্তির প্রতীক। আমরা সাদা পাখি বা সাদা পায়রা যখনই বলি, তা কিন্তু শান্তির প্রতীক হয়ে ওঠে। বা যে কোনো পাখির কলতান আমাদের কিন্তু সব সময় আশান্বিত করে, এবং আমাদেরকে সব সময় কিন্তু নতুন প্রভাত এনে দেয় আমাদের জীবনে। বড় হাত মোর কণ্ঠ জড়ায়, ছোট হাতখানি বুকে আসে। বড় হাতখানি আমাদের কণ্ঠকে জড়ায়, অর্থাৎ গলা জড়িয়ে ধরে। অর্থাৎ এখানে বলছে ছোট হাতখানি বুকে আসে, ছোট ছোট শিশুর হাতের কথা বলা হচ্ছে। পাশে শুয়ে বড় হাত মোর কণ্ঠ জড়ায় বলতে নিজের কার কথা বলছে এখানে? নিজের প্রিয়ার কথা বলা হয়েছে। প্রিয়ার বড় হাত কণ্ঠ জড়ায়, আর ছোট হাতখানি তার শিশুর বুকে আসে। পাশে শুয়ে শিশু করিছে আকুল ব্যাকুল হয়ে উঠেছে শিশু। কলভাসে, তার কলভাস, সে কাঁদছে, সে কথা বলতে চাইছে, কলভাসে। আজ নিশা শেষে এ কি সুমধুর জাগরণ। নিশা শেষে অর্থে রাত্রির শেষে কি সুমধুর জাগরণ। এ কি আঁখি সুখ আহরণ, এ কি আঁখি
মানে আঁখি অর্থে চোখ, সুখ মানে আজকে রাত্রি শেষে জাগছি, রাত জাগা হচ্ছে আজ শিশুর কারণে, প্রিয়ার আদর আছে এবং শিশুর পাশে শিশুকে আদর করছি। তো এ কি আঁখি সুখ আহরণ, আঁখির সেই সুখ, সেটা দেখেও কিন্তু সুখ এক কবির। কচি অধরের হাসির কাকলি, কোন সুখে প্রাণ তুলিছে আকুলি। কচি অধর, অধর অর্থে ঠোঁট, সেই কচি কচি ঠোঁটের হাসির কাকলি, কাকলি তো আমরা বলে থাকি পাখির কলতানকে কাকলি বলে থাকি, তাই তো? সেই জন্য এক শিশুর সাথে পাখির তুলনা করা হচ্ছে। শিশু ডাকছে তার মাকে বা তার বাবাকে, তার কলভাস এবং পাখির যে কাকলি বা পাখির যে কলতান, সেটাও কিন্তু সেই কচি অধরের হাসির কাকলি, কোন সুখে প্রাণ তুলিছে আকুলি, কোন সুখে, মানে একটা সুখ আছে, আমার মনটা আকুল হয়ে উঠছে, প্রাণটা আকুল হয়ে উঠছে। রমণীর মুখে নূতন মহিমা, নিমেষে টুটিল আবরণ। রমণীর মুখে অর্থাৎ ওই রমণী, ওই প্রিয়ার মুখে নতুন মহিমা, তার নতুন মহিমা, সেই তার সন্তানকে দেখতে পাচ্ছে সঙ্গে, তার স্বামী আছে পাশে, সুতরাং নিমেষে টুটিল সব আবরণ, টুটে গেল আজি নিশা শেষে একই সুমধুর জাগরণ। তাই কবি বলছেন আজ রাত্রি শেষে কি সুমধুর জাগরণ। ঘুম ভাঙা আঁখি হেরিছে স্বপ্ন অনিমেষে। ঘুম ভাঙা আঁখি অর্থাৎ হঠাৎ জেগে ওঠা যে আঁখি অর্থাৎ চোখ, স্বপ্ন দেখছে, স্বপ্ন হেরিছে, স্বপন, হেরিছে অর্থে স্বপ্ন দেখা, হেরিছে অর্থে দেখা, হেরিছে স্বপ্ন অনিমেষে। স্বর্গ সুধার রসাবেশে, অর্থাৎ স্বর্গে সবসময় সুধা থাকে, অমৃত থাকে, তার রসাবেশে মানে আমরা রস আস্বাদন করছি। আমাদের জীবনের যে পরম মুহূর্তগুলো, যে সুন্দর সুন্দর মুহূর্তগুলো থেকে আমরা রস আস্বাদন করছি। প্রিয়া চেয়ে আছে শিশুর বয়ানে, প্রিয়া সব সময় চেয়ে আছে শিশুর বয়ানে, শিশুর দিকে তাকিয়ে আছে শিথিল বেনিটি লুটায় শিখানে। তার যে শিথিল বেনি, তার যে বিনুনিটা, তার যে বেনিটা শিথিল হয়ে গেছে, লুটায় শিখানে। ঝলমল করে হাড়খানি, তার কবির প্রিয়ার হাড়খানি ঝলমল করছে, ঝলমল করে হাড়খানি তার পয়োধর মূলে সরে এসে। মোর আঁখি আজ হেরিছে স্বপন অনিমেষে, অর্থাৎ কি হয়েছে, তার আঁখি অর্থাৎ কবির আঁখি আজ স্বপ্ন দেখছে অনিমেষে। আঁখি আজ হেরিছে স্বপন অনিমেষে। বধূ ও জননী পিপাসা মিটায় দ্বিধাহারা। বধূ ও জননী অর্থাৎ বধূ কিন্তু পরে জননীর জায়গাটা নিয়ে নেয়, তাই তো? প্রত্যেক পরিবারেই বধূ কিন্তু জননীর জায়গা নেয়, সেই জন্য বধূ ও জননী পিপাসা মিটায় দ্বিধাহারা। রাধা ও ম্যাডোনা একাকারা। রাধা আর ম্যাডোনা কিন্তু অবশ্যই গ্রিস দেশের দেবী, ঠিক আছে, ম্যাডোনা, এবং রাধা হলো আমাদের হিন্দুদের দেবী রাধা। সেই দুজনেই কিন্তু প্রেমী, মানে দুজনেই কিন্তু প্রেমের দেবী বলা হয়ে থাকে, এবং এরা কিন্তু একাকারা হয়ে গেছে। অধরে মদিরা নয়নে নবনী। অধরে মদিরা অর্থে মদের কথা এখানে বলছে, মদিরা এবং নয়নে নবনী, এ কি অপরূপ রূপের লাবণী, এ এক অপরূপ রূপ, সুন্দর তব এ কি ভোগবতী, খুব সুন্দর, সব ভোগের জিনিস, ভোগ বিলাসের ব্যাপার। পরম পরশী রসধারা, ভোগই তো করছে এক মানুষ, সে সারা জীবন ধরে তার নিজের জীবনের সমস্তটা সে কি করেছে, সে তার জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে তোলার জন্য প্রথমত একটা মানুষের জীবনে অন্ন বস্ত্র বাসস্থান দরকার। সে প্রথমে রোজগার করেছে, সে রোজগার নিজের জন্য করেনি, সারা জীবন ধরে সে রোজগার করে গেছে সুখ পাওয়ার জন্য। সুখটা তার জীবনে কি, একটা সাধারণ মানুষের ক্ষেত্রেই বলি, তার ফ্যামিলি, তার পরিবারটাই হচ্ছে তার কাছে সবথেকে সুখের ব্যাপার। তার প্রিয়া তার পাশে, এটা সবথেকে বড় সুখ, পরম সুখ। তার শিশু তার কাছে আছে, তার কলভাস সে শুনছে, এটা তার কাছে সবথেকে সুখ, এর থেকে বড় সুখ আর হয় না। তার জন্য সে কিন্তু সারা জীবন ধরে এই পরম ভোগ, এটাই হলো ভোগ প্রাপ্তি। আবার কিছু ভোগ প্রাপ্তি সাধারণ মানুষের জীবনে হতে পারে না সাধারণত।
মানুষ অল্পে খুবই সন্তুষ্ট, সেই সন্তুষ্টি দিয়েই সে কিন্তু খড়কুটোকে আঁকড়ে ধরে এগিয়ে চলে এবং তার জীবন কিন্তু খুব সুন্দরভাবে এগিয়ে চলে। যতটুকু পাওয়ার সে কিন্তু ততটুকুই কিন্তু তার জীবনে সে কিন্তু নেয়, তার জীবনে সঞ্চয় করা থাকে আগে থেকে পূর্ব নির্ধারিত, এগুলো সবই যে সে ততটুকুই কিন্তু পাবে, আর তার বেশি কিন্তু সে প্রত্যাশা করলেও পাবে না। সে নিজের চেষ্টায় যাবতীয় যা কিছু করবে সবই নিজের চেষ্টায় করবে এবং সেখানে তাই বলছে ভোগবতী মরম পরশী রসধারা, পরশী পরশ করে যাচ্ছে এই রসধারা, মরম পরশী বধূ ও জননী পিপাসা মিটায়, দ্বিধাহারা, কোনো দ্বিধা থাকে না। 1 নম্বর বধূর কাছে কোনো দ্বিধা থাকে না, যেখানে পুরুষ মাথা নত করে জননীর কাছে প্রথমত, তারপরে বধূর কাছে মাথা নত করে, সেখানেই কিন্তু পুরুষের শান্তি, সেখানেই পুরুষের মুক্তি। বধূ ও জননী পিপাসা মিটায়, দ্বিধাহীনভাবেই তারা পিপাসা মিটায়। পাশে শুয়ে শিশু করিছে আকুল কলভাসে, পাশে শুয়ে আছে শিশু কলভাস করছে এবং তার আকুলতা এখানে প্রকাশ পাচ্ছে। প্রিয়া বাঁধিয়াছে বাহুপাশ, প্রিয়া কী করছে, তার বাহুপাশ বেঁধেছে, জনমে জনম এই বাহুপাশে শিশুকণ্ঠের সেই কলভাস শুনছে। বাঁধিয়াছে জানি গাঁট ছড়াখানি দ্বিগুণ করিয়া দৃঢ় ফাঁসে, গাঁট ছড়া বেঁধেছে, এক স্বামী স্ত্রী গাঁট ছড়া বেঁধেছে, দ্বিগুণ করে বেঁধেছে, 2 বার করে গির দিয়েছে দৃঢ় ফাঁসে, তাই ধরা পড়ি এই ধরনের বাহুপাশে। সেই জন্যেই তো এই ধরনের মায়ার বাঁধনে ধরা পড়েছি, ধরণীতে যে মায়ার বাঁধন সেই বাঁধনে ধরা পড়েছি। এবং এখানে বলা হচ্ছে যে আমাদের পৃথিবীতে সবটাই হলো মায়া এবং আমরা একটা মায়ার বাঁধনেই কিন্তু এই পৃথিবীর সাথে আবদ্ধ। মায়ার বন্ধন যখনই শেষ হয়ে যাবে তখনই কিন্তু আমরা পৃথিবী ছেড়ে বিদায় নেব। প্রত্যেকটা সম্পর্কও এসেছে সেই মায়ার বন্ধনে বেঁধে, প্রত্যেকটা সম্পর্কেই বাঁধন আছে, সেই বাঁধন আলগা তখনই হয়ে যাবে যখন আমাদের সময় শেষ হয়ে যাবে এবং সেই মায়ার বাঁধনটা শেষ হয়ে যাবে নিজেদের রিলেটিভদের সাথে, নিজের প্রেমিকের সাথে, নিজের স্বামীর সাথে, নিজের একটা মেয়েকে উদ্দেশ্য করেই বলছি, আবার অপরপক্ষে এক পুরুষকেও হতে পারে, তো হবে এবং সম্পূর্ণ জগৎ থেকে আমরা বাঁধন ছিন্ন করে বেরিয়ে যাব। তখনই আমাদের পরম মুক্তি, আত্মা তার পরমাত্মায় মিলিত হয়ে যাবে। এই হলো এখানেই মুক্তি। যাই হোক, আজকের আলোচনা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে দিও, অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে কমেন্টে জানাও তোমাদের কেমন লাগছে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।